তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে ছিল সানডে স্পেশাল, যদিও বা সবার জন্য স্পেশালই হয় আর আমাদের জন্য কাজের হয়, কিন্তু কি করব, কাজে তো আমাকে যেতেই হবে, কিচ্ছু করার নেই, সানডে বলে কথা। তো ইচ্ছা করছিল না, সবাই খেলাধুলো করে মানে সকালবেলা, তো আমিও ভাবছিলাম একটু খেলবো, কিন্তু সানডে কাজে যেতেই হবে, নাহলে দাদা বকাবকি করবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজের জন্য বেরিয়েছি। অনেক সকালেই উঠেছি, দেখছো রাস্তায় কেউ নেই এতই সকালে। তো আস্তে আস্তে পেটেল গুটি গুটি পায়ে করতে 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 দোকানে গিয়ে পৌঁছালাম। দোকানে গিয়ে ঝাড়টাড় দিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে তো দেখলাম একটা কাস্টমার এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। তো আমিও পুজো দিয়ে কাজ শুরু করে দিলাম। তো আমাদের অস্ত্রগুলোকে নমস্কার করে নিতে হয়, কেননা আমাদের এটা খুবই রিস্কের একটা কাজ। তো অস্ত্রগুলোকে নমস্কার না করলে আমার জন্য ভয় ভয় লাগে একটু কাজ করতে। তো তবুও কাজ শুরু করে দিলাম। কাকাকে বললাম দাদার আসতে দেরি হবে, তাই তুমি আমার হাতেই বসে যাও। এই কাকাটার সাথে অনেকদিন পরেই আমার দেখা, কেননা এই কাকাও খুব একটা দোকানে আসে না এবং আমার সাথেও সেমন একটা দেখা হয় না। তাই কাকা বলছিল যে এতদিন দোকানে আসিস না কেন? তখন আমি বললাম যে মাঠের একটু কাজ ছিল, তাই মাঠের কাজগুলোকে শেষ করতে করতে একটু সময় লেগে গেছে, আর তোমার সাথেও তো সেমন একটা দেখা হয় না আমার, আমি মাঝে মধ্যে আসি দোকানে। তখন কাকা বললো, কই দেখি না তো তোকে। বললাম, কি করবো কাকা বলো, সবসময় তো তুমি আর দোকানে আসো না, কি করব বলো ভাই, মধ্যবিত্ত মানুষ, চারিদিকে তো কাজ করতেই হবে, বাবার সাথে না করলে বাবা একা পড়ে যাবে, তখন বাবার একা কষ্ট হবে, তো চারিদিকে করেই চালাতে হয়। কি করব, দোকানও সামলাই, পড়াশোনাও সামলাই এবং কাজও করি। আবার এর মাঝে তোমাদের জন্য নতুন নতুন ব্লগও নিয়ে আসি। তো তোমরা একটু সাপোর্ট করো সবাই মিলে, তাহলে আমি হয়তো একটু আগে যেতে পারবো। তো কথায় কথায় দাদা এসে পড়ছিল। বলতে দাদা মাঝে মধ্যে ফোন করছিল যে কাজ কেমন হচ্ছে। আমি বললাম যে ঠিকই আছে, তুই তাড়াতাড়ি চলে আয়, দোকানে ভিড় লেগে গেছে। তো আমি যদিও বা একটু মিথ্যে কথা বলেছি যাতে ওকে তাড়াতাড়ি আনা যায়, কেননা সত্যিই দোকানে সাইডে কজন লোক বসেছিল, ওর জন্যই বসেছিল। ওর 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 হাতেই কাটবে, মানে আমার হাতে বসবে না, এরকম ব্যাপার। মানে ওর যে কাস্টমারগুলো সেগুলো ওর, আমার যে কাস্টমারগুলো আমার। তো আমার ফার্স্ট বউনি কমপ্লিট হয়ে গেল। কাকার কাছে পয়সা নিতে না নিতেই দেখলাম দাদাও ঢুকে গেছে। তো দাদা ঢুকে যাওয়ার পর আরও কিছু কাজ করেছিলাম মাঝে। ব্লগটা বড় হয়ে যাবে বলে আমি সব কটা দেখাইনি। তো মাঝে পড়ে আমার একটা ভাই চলে এসেছিলো আমার পাড়া দিয়েই। তো ও বলছিল যে নতুন কিছু ট্রাই করবে। তো আমি ভাবলাম যে নতুন কিছু যেখানে ট্রাই করবে, তো আমার মতো করে একটা কাটিং দিয়ে দিই। ওকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার মতো করে দিয়ে দেবো। ও বলছে হ্যাঁ দে, দেখি কেমন লাগে। তো তারপরেই দেখলাম যে মানে হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো যে নতুন যে কাটিংগুলো চলছে, হেয়ার কাটিংগুলো, সেগুলো দেওয়া যাক। সেগুলো ট্রাই করলে কেমন লাগে। তো ওকে বললাম যে এইভাবে এইভাবে চুলটা হেয়ার কাটটা হবে। ও বললো ঠিক আছে দে। তো আমিও ট্রাই করছিলাম ওরকমভাবেই আনার। তো ও মাঝে মধ্যে হাসছে আর বলছে দেখ ভালো করে কাটিস, কিন্তু যদিও বা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। দেখেছো, এই বয়সে ওর গার্লফ্রেন্ড হয়ে গেছে আর আমরা এখনো কিচ্ছু করতে পারলাম না। আমাদের ওপর সত্যি ছি, আমাদের কপালটাই অন্ধকার সত্যি। হেয়ার কাট করতে করতে ওর সাথে কথা হচ্ছিল যে ও 11-এ পড়ে। ও যে স্কুলে পড়ে সেই স্কুলে আমি পড়ে এসেছি। তখন জিজ্ঞাসা করছিলাম যে স্কুলটা এখন কেমন আছে, স্কুলটা আদৌ মানে সব কিছুতে গ্রো হয়েছে কিনা। ও বললো যে হ্যাঁ, সব কিছুতে গ্রো হয়েছে। যদিও বা অনেক দিন আগেই স্কুল মানে ছেড়ে দিয়েছিলাম, মাঝে পরে আবার ভর্তি হয়েছিলাম, কেননা এইচএসটা কমপ্লিট করবো বলে। এইচএস কমপ্লিট হওয়ার পরে অনেক দিন হয়ে গেছে স্কুলের দিকে আর যায় না। ভাইয়েরা যায়, ভাইদের কাছ দিয়ে শুনি যে স্কুলের স্যাররা কেমন আছে। যদিও বা স্যারদের সাথে দেখা হয় মাঝে মধ্যে। তো এই দেখো ভাইয়ের ফাইনাল লুক কেমন হয়েছে, সবাই একটু কমেন্টে জানাবে। অনেক চেষ্টা করে কাটিংটা আনার চেষ্টা করেছি, কেননা অনেক খাটতে হয়, এরকম কাটিং করতে গেলে অনেক খাটতে হয়। তো সবাই কমেন্টে একটু জানিও। তো ফাইনালি আজকের মতো কাজটা শেষ। সবাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।